ডিসকাসকে কিন্তু ফ্রেশ ওয়াটারের কিং বলা যায়। মানে মাছটার যা অ্যাটিটিউড, যা সৌন্দর্য, মানে কোনো তুলনাই হয় না। এবার প্রজা হিসেবে রাজার খেয়াল কিভাবে রাখবো, আজকে সেটাই আলোচ্য বিষয়। ডিসকাসের রিকোয়ারমেন্টস বুঝতে গেলে সবার আগে জানতে হবে ডিসকাসের অরিজিন কোথায়, সেখানকার জলের কন্ডিশন কেমন হয়, তাহলেই আমরা ডিসকাসের রিকোয়ারমেন্টস বুঝে যাব। ডিসকাস হচ্ছে অ্যামাজন নদীর মাছ। ওয়াইল্ড ডিসকাস অ্যামাজন নদীতেই পাওয়া যায়। এবার অ্যামাজন নদীর জল কিন্তু সফট হয়, নদীর জল সফটই হয়। আর অ্যামাজন যেহেতু রেন ফরেস্ট আছে, তো জঙ্গলের অনেক গাছ পাতা এগুলো নদীতে পড়ে, আর নদীর জলে অনেক ট্যানিন রিলিজ করে। তাই যে জায়গায় ডিসকাস পাওয়া যায় সেখানে কিন্তু জলটা ইউজুয়ালি অ্যাসিডিক হয়। তো ডিসকাসের জন্য তেমনই সফট অ্যাসিডিক ওয়াটার দরকার হয়। আর ডিসকাসের অরিজিনাল যে হ্যাবিট্যাট, সেখানে কিন্তু প্রচুর গাছ থাকে এরকম নয়, জলে সেখানে অল্প অল্প গাছ থাকে। তো অল্প অ্যাকোয়াটিক ভেজিটেশন কিন্তু থাকে ডিসকাসের হ্যাবিট্যাটে। আর অ্যামাজন নদীটা ইকুয়েটরের কাছাকাছিই আছে, তো এখানে কিন্তু টেম্পারেচার খুব বেশি হয়, তো জলের টেম্পারেচার হাই হয়। তো ডিসকাসেরও জন্যও কিন্তু হাই টেম্পারেচার লাগবে অ্যাকুয়ারিয়ামে। ওয়াইল্ড ডিসকাস কিন্তু মেনলি 3 ধরনের হয়: গ্রিন ডিসকাস, হেকেল ডিসকাস, আর হচ্ছে ব্লু আর ব্রাউন ডিসকাস। এবার আমাদের অ্যাকুয়ারিয়ামে যে ডিসকাসগুলো থাকে এগুলো কিন্তু মেনলি বেশিরভাগই ওই ব্লু আর ব্রাউন ডিসকাস থেকেই এসেছে, ওগুলোকেই বারবার ক্রস ব্রিড করে এই মাছগুলো এসেছে। তো ওয়াইল্ড ডিসকাসের রিকোয়ারমেন্টগুলো হলো লো পিএইচ 5 to 5.5 পিএইচ, হায়ার টেম্পারেচার 30 to 32 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, আর লো টিডিএস 40 to 80 টিডিএস। আইডিয়ালি ডিসকাস যেখানে থাকে সেখানকার টিডিএস 10 to 0, 0 to 10 মধ্যেই ঘোরাফেরা করে। এগুলোই হলো ওয়াইল্ড ডিসকাসের রিকোয়ারমেন্ট। এবার ডোমেস্টিক ডিসকাসগুলো বারবার অ্যাকুয়ারিয়ামে ব্রিড করে করে এরা অনেক বেশি রেজিলিয়েন্ট হয়ে গেছে। এরা অনেক হায়ার পিএইচে থাকতে পারবে, হায়ার টিডিএসে থাকতে পারবে। আর টেম্পারেচার যদি 30-এর কম হয়, 30 ডিগ্রি সেলসিয়াসের কম হয়, তাহলেও তারা এখানে থেকে যাবে। দেখো, কয়েকটা বেসিক জিনিস আমরা যদি ঠিকঠাকভাবে ফলো করি তাহলে কিন্তু ডিসকাস রাখা এমন কিছু ডিফিকাল্ট নয়। ডিসকাসের একটু ক্লিন ওয়াটার দরকার হয়, জলের পিএইচ, হার্ডনেস এইগুলোর দিকে একটু নজর রাখতে হয়, জলের টেম্পারেচারের দিকে একটু নজর রাখতে হয়, জলটা একটু ওয়াটার চেঞ্জ ঠিকঠাকভাবে করতে হয়, আর ট্যাঙ্কের বায়োলোড, ফিল্ট্রেশন এইগুলোর দিকে একটু নজর দিতে হয়। এবার যে কোনো মাছ রাখতে গেলে, ঠিকঠাক করে মাছ রাখতে গেলে কিন্তু এইগুলো খুব ইম্পর্ট্যান্ট জিনিস, এগুলো আমাদেরকে খেয়াল রাখা উচিত। কিন্তু অন্য অনেক মাছ হয়তো খুব বেশি সেন্সিটিভ হয় না, তাই তাদের সাথে যদি আমরা এইগুলো ঠিকঠাকভাবে মেনটেন নাও করি তারা হয়তো থেকে যায়। কিন্তু ডিসকাস একটু সেন্সিটিভ মাছ, তো সেখানে তুমি যদি এইগুলো ঠিকঠাকভাবে ফলো না করো, স্ট্রিক্টলি ফলো না করো, তাহলে কিন্তু ডিসকাসের প্রবলেম হবে। আর এইগুলো যদি তুমি ঠিকঠাকভাবে ফলো করো তাহলে কিন্তু ডিসকাস রাখা খুব কিছু ডিফিকাল্ট ব্যাপার নয়। এবার প্রথমেই আসি ডিসকাসের ক্লিন ওয়াটার কেন লাগে। ডিসকাস আসে হচ্ছে অ্যামাজন থেকে, সেখানে কিন্তু জলের পিএইচ 5.5 খুব অ্যাসিডিক হয় জলটা। তো ওই অ্যাসিডিক ওয়াটারে কিন্তু ব্যাকটেরিয়াল গ্রোথ ভালো হয় না, তো ওই জলগুলোতে কিন্তু ব্যাকটেরিয়া খুব একটা থাকে না। এবার আমাদের এখানে জলের পিএইচ 6.5, 7 এরকম থাকে, তো এই জলে কিন্তু ব্যাকটেরিয়া গ্রোথ বেশি হয়, ব্যাকটেরিয়াল লোড বেশি হয়। তাই জন্য তোমাকে জলটা পরিষ্কার রাখতে হয় যাতে ব্যাকটেরিয়াটা কম থাকে, নাহলে কিন্তু ডিসকাসের বারবার এক্সটার্নাল ইনফেকশন হবে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে যদি তুমি ক্লিন ওয়াটারে ডিসকাস না রাখো। এবার যদি পিএইচের কথা বলো, তাহলে ওয়াইল্ড কট ডিসকাস রাখতে গেলে তোমাকে 5.5 এরকম পিএইচ মেনটেন করতে হবে। কিন্তু তুমি যদি ডোমেস্টিক ডিসকাস রাখো তাহলে 6 to 7.5 পিএইচও এরা থেকে যাবে। একটা ডিসকাস রাখতে গেলে তোমার লোয়ার পিএইচের থেকেও যেটা বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে স্টেবিলিটি, পিএইচ স্টেবিলিটিটা ইম্পর্ট্যান্ট। ধরো তুমি যে জলটা অ্যাকুয়ারিয়ামে ইউজ করছো সেটার পিএইচ 7,
আর তুমি কোনো বাফার বা পিট মস বা বাদাম পাতা এগুলো দিয়ে জলের পিএইচটা কমিয়ে 6 করছো। এবার আস্তে আস্তে যত সময় যাবে তোমার ওই বাফারিং ক্যাপাসিটি কমে যাবে, তো জলের পিএইচ আবার আস্তে আস্তে বেড়ে যাবে। বা যখন তুমি অনেকটা জল একসাথে চেঞ্জ করে দেবে তখন হঠাৎ করে জলের পিএইচ বেড়ে যাবে। তো এই ফ্লাকচুয়েশনটা কিন্তু খুব ভয়ঙ্কর। তার থেকে তুমি 7 পিএইচ মেনটেন করো তোমার অ্যাকুয়ারিয়ামের, তাতে ডিসকাস আরামসে থেকে যাবে। এবার তুমি যদি ওয়াইল্ড কট ডিসকাস রাখো বা ডিসকাস যদি ব্রিড করতে চাও, সেক্ষেত্রে তোমাকে জলের পিএইচটা একটু কম রাখতে হবে, না হলে পিএইচ অতটা ম্যাটার করবে না তুমি যদি ডিসকাসটাকে শুধু এনজয় করতে চাও। আর টিডিএসের ব্যাপারটাও সেম, আইডিয়ালি 120 থেকে 180 টিডিএসের ডিসকাস রাখা উচিত, কিন্তু তুমি যদি 200-300 এরকম টিডিএসেও রাখতে চাও তুমি কিন্তু ডিসকাস রাখতে পারবে, কোনো প্রবলেম হবে না। এবার ওয়াইল্ড ডিসকাস হলো তোমাকে কম টিডিএসে রাখতে হবে। আর যদি তুমি ডিসকাস ব্রিড করতে চাও তখন কিন্তু তোমাকে লো টিডিএস মেনটেন করতে হবে, কারণ হাই টিডিএসে ডিসকাসের স্পার্ম এগগুলোকে ফার্টিলাইজ করতে পারবে না, তাই ব্রিডিংয়ে কিন্তু তুমি ভালো ইল্ড পাবে না ব্রিডিং থেকে, তাই সেখানে লো টিডিএস মেনটেন করতে হবে। তাই বলে ডিসকাসকে যে কোনো টিডিএসে রাখতে পারো বলে তুমি সেটাকে 1000-1200 এরকম টিডিএসে একদমই রাখতে পারবে না। ওরকম টিডিএস যদি রাখো তাহলে ডিসকাস স্ট্রেসড হয়ে যাবে, আর একটা স্ট্রেসড ডিসকাসের কিন্তু ইমিউনিটি কম হয়, ইমিউনিটি পাওয়ার কম থাকে, তাই সেই ডিসকাসগুলো খুব ফ্রিকুয়েন্টলি ইন্টারনাল প্যারাসাইটের ইনফেকশন হয়ে যায়। ডোমেস্টিক ডিসকাস কিন্তু 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে থেকে যায়। এবার তোমার যদি ডিসকাসের কোনো ইন্টারনাল প্যারাসাইট ইনফেকশন হয়, সেটাকে যদি তুমি কোনো আলাদা হসপিটাল ট্যাঙ্কে ট্রিট করছো ডিসকাসকে, সেখানে জলের টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিতে পারো, কারণ জলের টেম্পারেচার বাড়ালে ডিসকাসের মেটাবলিজম রেট বাড়বে, আর তাহলে তাড়াতাড়ি প্যারাসাইটগুলো ডিসকাসের বডি থেকে বেরিয়ে আসবে। আবার যদি ডিসকাসের কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় সেক্ষেত্রে কিন্তু টেম্পারেচার বাড়িও না, কারণ হায়ার টেম্পারেচারে ব্যাকটেরিয়া অনেক ফাস্ট রিপ্রোডিউস করবে, তো ব্যাকটেরিয়া অনেক তাড়াতাড়ি বাড়বে এবং তুমি ঠিকঠাকভাবে ডিসকাসকে ট্রিট করতে পারবে না। ডিসকাস কিপাররা ইউজুয়ালি ওয়াটার চেঞ্জ নিয়ে একটু বেশি অবসেসড হয়। কেউ বলে ডেইলি 50% ওয়াটার চেঞ্জ করো, কেউ বলে অল্টারনেট ডেতে 80%, 100% ওয়াটার চেঞ্জ করো। এগুলো আলটিমেটলি ম্যাটারই করে না, তুমি কত ওয়াটার চেঞ্জ করছো কিচ্ছু ম্যাটার করে না। তোমার অ্যাকুয়ারিয়ামে কত ওয়াটার চেঞ্জ লাগবে সেটা ডিপেন্ড করে তোমার অ্যাকুয়ারিয়ামের বায়োলোডের ওপর, তোমার অ্যাকুয়ারিয়ামের ফিল্ট্রেশনের ওপর। এরকম কোনো রুল অফ থাম্ব নেই কি তোমাকে রোজ 50% ওয়াটার চেঞ্জ করতে হবে। তুমি তোমার অ্যাকুয়ারিয়ামে যেরকমভাবে ওয়াটার চেঞ্জ করছো সেভাবেই করো। তোমার মাছগুলোকে অবজার্ভ করো, তোমার মাছ যদি ঠিকঠাক থাকে, তোমার মাছ যদি ঠিকঠাক খাবার খাচ্ছে, ঠিকঠাক ঘুরে বেড়াচ্ছে, অ্যাক্টিভ আছে, ভালো গ্রো করছে, তোমার কোনো 100% ওয়াটার চেঞ্জ 50% ওয়াটার চেঞ্জের কোনো দরকার নেই। কিন্তু তোমার মাছ যদি স্ট্রেসড হয়ে যায়, তোমার মাছ খাচ্ছে না, অ্যাক্টিভ থাকছে না বেশি, তাহলে সবার আগে যেটা করবে ওয়াটার চেঞ্জ করবে, কারণ ওয়াটার চেঞ্জ করলেই জলে কোনো প্রবলেম থাকলে সেটা সলভ হয়ে যাবে। না হলে তুমি যেভাবে ওয়াটার চেঞ্জ করো নর্মালি সেরকমভাবেই করো, কোনো অসুবিধা নেই। এবার আসি বায়োলোড। একটা ডিসকাস ট্যাঙ্কে কটা ডিসকাস রাখবে? একটা অ্যাডাল্ট ডিসকাসের জন্য মিনিমাম 40 লিটার মতো জল লাগে, তাই বলে তুমি একটা 40 লিটার ট্যাঙ্কে একটা ডিসকাস রাখলে সেরকম করো না। তোমার যদি একটা ধরো 200 লিটারের ডিসকাস ট্যাঙ্ক আছে, সেখানে তুমি 5টা অ্যাডাল্ট ডিসকাস রাখতে পারো। আর যদি তোমার আরও বড় অ্যাকুয়ারিয়াম থাকে আরও বেশি ডিসকাস রাখতে পারবে, কোনো অসুবিধা হবে না। বায়োলোড বেশি বাড়িয়ে দিলে তোমার অ্যাকুয়ারিয়ামে জল তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, তোমাকে বারবার ওয়াটার চেঞ্জ করতে হবে, আর মাছগুলো প্রপার তাদের ন্যাচারাল বিহেভিয়ার দেখাবে না ওই ওভারস্টকড ট্যাঙ্কে। আর ডিসকাস ট্যাঙ্কের ফিল্ট্রেশন কিন্তু খুব খুব ভালো হওয়া উচিত, খুব ভালো বায়োমিডিয়া তোমাকে ইউজ করতে হবে, অনেক বায়োমিডিয়া ইউজ করতে হবে, ভালো সাম্প ফিল্টার যদি করতে পারো খুব ভালো হবে। এবার লাস্টলি ডিসকাসকে কি খাওয়াবে? এরা কিন্তু অনেক কিছুই খায়, ফ্রোজেন ব্লাড ওয়ার্ম, ফ্রোজেন ড্রাইড ব্ল্যাক ওয়ার্ম, তারপর বিফ হার্ট মিক্স, গোট হার্ট মিক্স, ভালো কোয়ালিটির প্যালেটস এগুলোও খাওয়াতে পারো, যেমন হিকারের ডিসকাস বায়োগোল্ড, সেরার ডিসকাস গ্র্যানিউলস, ডাব্লিউএর ডিসকাস ফিড আছে।
এবার তোমার যদি রেড ডিসকাস থাকে তাদেরকে তুমি টেট্রাবিটস খাওয়াতে পারো, কারণ ডিসকাস কিন্তু তাদের খাবার থেকেই অনেক পিগমেন্ট অ্যাবজর্ব করে, সেগুলোই কিন্তু ডিসকাসের গায়ের কালারের একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। এবার আমি যেটা রেকমেন্ড করব কি, তুমি সব রকম খাবার মিশিয়ে ডিসকাসকে খাওয়াও, কোনো একরকম খাবার সবসময় ডিসকাসকে খাইও না। আমি কিন্তু এই অ্যাকুরিয়ামে হিকারির ডিসকাস বায়োগোল্ডও দিই, টেট্রাবিটসও দিই, ডাব্লুএর ডিসকাস ফিডও দিই, সেরার ডিসকাস গ্র্যানিউলসও দিই, তাছাড়া মাঝে মাঝে এখানে ফ্রোজেন ব্লাডওয়ার্ম দিই। আর গোটহার্ট বিফার্ট এগুলো খাওয়াই না, বিকজ এটা প্লান্টেড না, এখানে জলের টেম্পারেচার একটু কম রাখি আমি, তাই এদেরকে আমি নিজের প্রিপেয়ার করা একটা প্রোটিন রিচ খাবার খাওয়াই। For now I'll embrace our wondrous sea. Diving in to all this endless space, falling stars, and still I see you. আশা করি এতদিনে ভালো ডিসকাস কীভাবে চিনবে, ডিসকাস কোথা থেকে কিনবে, এগুলো তোমরা বুঝে গেছো। আর যদি ওই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিও লিঙ্ক ডেসক্রিপশানে বা উপরে আই বাটনে পেয়ে যাবে। আর ভালো একটা ডিসকাস কিনে এনে সেটাকে ভালোভাবে কীভাবে অ্যাকুরিয়ামে রাখবে সেটাও তোমরা শিখে গেলে। এবার ডিসকাস কিনে আনো, ভালো করে রাখো আর হবিটা এনজয় করো। টাটা।